আমাদের গাড়ি ছুটে চলেছে মা তারার টানে, মা তারার নগরী তারাপীঠে। দূর থেকে চোখে পড়ল মা তারার নগরীর সেই গেট। মন থেকে ভেসে এলো জয় মা তারা। তাই চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আজকে তারাপীঠ ঘুরে দেখাই। তারাপীঠের মন্দির থেকে মহাশ্মশান সবটা দেখতে পাবেন আজকের ব্লগে। এটাই হলো সেই হোটেল যেখানে আজকের রাতটা আমরা তারাপীঠে কাটাবো। হোটেলের নাম বেলা রেসিডেন্সি। তবে বেলা কথাটা মাথায় আসতেই একটা গানও মাথায় আসলো। কি গান বলুন তো, একটু কমেন্ট করুন দেখি। সারাদিন জার্নিং করার পর একটু রেস্ট নিয়ে প্রায় সন্ধ্যের দিকে আমরা বেরিয়েছিলাম মন্দির এবং মা তারার দর্শনে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। দিনটা ছিল মঙ্গলবার, তাই মন্দিরে ঢোকার সাথে সাথেই চোখে পড়ল মন্দিরে ভক্তদের ভিড়। আর হবেই না কেন বলুন, মায়ের টানে তার সন্তানরা কখনো না এসে থাকতে পারে। তাই দূর থেকেই পেলাম প্রথমে মায়ের দর্শন। ক্যামেরাটা হয়তো একটু বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে ভালোই বোঝা যাচ্ছিল। তাই দেখতে পেলাম বড় স্ক্রিনে দেখানো হচ্ছে মায়ের আরতি। তাই চললাম সেদিকেই। চলুন আপনাদের সেটাই একটু দেখাই। এই জিনিসটা তারাপীঠে এসে আমার খুব ভালো লাগলো। যে সকল ভক্তবৃন্দ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, তারা বাইরে থেকেই দাঁড়িয়ে দেখতে পারবেন সরাসরি মায়ের আরতি। তাই সবাই প্রত্যেককেই ওই দিকে তাকিয়েছিল। এরপরে মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির থেকে ডালা এবং মায়ের প্রসাদ সংগ্রহ করে আমরা ঠিক করলাম সেই বিখ্যাত ল্যাংচা খেতে যাব। তাই বেরিয়ে পড়লাম একটু ভালো রকমের ল্যাংচার খোঁজে। সামনের দিকে একটি দোকানের খোঁজও পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। সেখানে এত বেশি পরিমাণে ল্যাংচা ছিল, আমাদের মনে হচ্ছিল কটা খাবো। যাই হোক, আপাতত একটা করেই টেস্ট করার জন্য চেয়ে নিলাম। এখানে ল্যাংচা ছিল 5 টাকা, 8 টাকা এবং 10 টাকা পিস। আমরা নিয়েছিলাম 10 টাকাটাই। ল্যাংচাটা প্রথমবার যখন মুখে দিলাম, বিশ্বাস করুন অপূর্ব টেস্ট। যাই হোক, আমরা তো তখন ল্যাংচা খেতে থাকি। আর আপনি এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্যামা মা কি আমার কালো রে।